হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিষেক সরকার ফিটনেস। আজকে আমরা আলোচনা করব একটা বিগিনার কিভাবে তার ওয়ার্কআউট স্টার্ট করবে, সে জিমে এসে প্রথম এক্সারসাইজ কী করবে, সে ওয়ার্কআউট এন্ড করবেই বা কীভাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এক্সারসাইজ স্টার্ট করব ট্রেডমিল করে। আমরা এসে স্টার্টের 10 মিনিট এইভাবে ট্রেডমিল করব। স্লো ওয়াকিং, কোনো ফাস্ট রানিংয়ের প্রয়োজন নেই। দশ মিনিট হাঁটার পর আমরা স্টার্ট করব প্রথমে শোল্ডার রোটেশন দিয়ে, ক্লকওয়াইজ 10 টাইমস। ঠিক এমনভাবে ওয়ার্কআউটটি পারফর্ম করতে হবে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস, ঠিক এমনভাবে পারফর্ম করতে হবে যাতে আমরা কোনো বাজে ইনজুরি থেকে বেঁচে যাই। আমরা নেক্সট এক্সারসাইজ স্টার্ট করব স্কোয়াটস দিয়ে। ঠিক এমনভাবে পায়ের পজিশন রেখে আমরা স্কোয়াট স্টার্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 0। 10টা করে 4 সেট এই এক্সারসাইজটা আমরা পারফর্ম করব। আমরা যারা জিমে ওয়েট লস করতে আসি তারা স্কোয়াটের পরে পারফর্ম করবে জাম্পিং জ্যাক। ঠিক এমনভাবে পারফর্ম করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 0। 1 2 3 4 5 6 7 8 9 0। ঠিক এমনভাবে 4 বার এক্সারসাইজটা আমাদের পারফর্ম করতে হবে। আমরা নেক্সট এক্সারসাইজ যেটা পারফর্ম করব সেটা হলো চিন আপ। 1 2 3 4 5 6 7 8 9 0। আমাদের দ্বারা যে কটা করা সম্ভব ঠিক সে কটাই পারফর্ম করব। চিন আপ কমপ্লিট করার পর আমরা যেই এক্সারসাইজটা নেক্সট স্টার্ট করব সেটা হলো পুশ আপ। ঠিক এমনভাবে পুশ আপ পারফর্ম করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 0। 1 2 3 4 5। আপনাদের দ্বারা যতগুলো করে করা সম্ভব ঠিক ততগুলো করেই পুশ আপ পারফর্ম করতে পারেন, 4 সেট কিংবা 6 সেটের জন্য। পুশ আপ কমপ্লিট করার পর আমরা কিছু মেশিন এক্সারসাইজ করব। আমরা স্টার্ট করব ল্যাট পুল ডাউন দিয়ে। ব্যাকের একটা মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ এই ল্যাট পুল ডাউন। আমরা স্টার্ট করব ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন দিয়ে। লাইট ওয়েট নিয়ে আমরা স্ট্রেটভাবে ঠিক এইভাবে ওয়ার্কআউটটি পারফর্ম করব। 10 to 12 র্যাপসের জন্য 4 to 6 সেটস আমরা এই ওয়ার্কআউটটি পারফর্ম করতে পারি। 4 থেকে 6 সেট এই ওয়ার্কআউটটি পারফর্ম করাই যথেষ্ট আমাদের ব্যাককে ফার্স্ট ডে অ্যাক্টিভেট করার জন্য। আমরা চেস্টকে অ্যাক্টিভেট করার জন্য নেক্সট এক্সারসাইজ যেটা পারফর্ম করব সেটা হলো ফ্ল্যাট বেঞ্চ প্রেস। ঠিক এমনভাবে আমরা 10 to 15 র্যাপসের জন্য ফ্ল্যাট বেঞ্চ প্রেস পারফর্ম করব। 1 2 3 4 5 6 7 8 9 0। 10 to 15 র্যাপসের জন্য 4 সেটস
এনাফ আমাদের ব্যাককে পাম্প আপ করার জন্য। আর আমরা স্মিথ মেশিনেও এই এক্সারসাইজটি পারফর্ম করতে পারি। এক্সারসাইজটা পারফর্ম করব সেটা হলো ডাম্বেল শোল্ডার প্রেস। ঠিক এমনভাবে 3 সেটসের জন্য আমরা এই এক্সারসাইজটা পারফর্ম করতে পারি 10 to 50 reps করে। স্লোলি পারফর্ম করুন এবং প্রপারলি পারফর্ম করার চেষ্টা করুন। প্রথম দিন হওয়া সম্ভব না, বাট ট্রাই করা উচিত যতটা কন্ট্রোলের সাথে আমরা এই এক্সারসাইজটা পারফর্ম করতে পারি। আমরা এরপরে পারফর্ম করব ট্রাইসেপের জন্য পুলি পুশ ডাউন। 3 সেট 12 থেকে 14টা র্যাপস হবে। আমরা ট্রাইসেপকে অ্যাক্টিভেট করার জন্য এই এক্সারসাইজটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব প্রত্যেকটা মাসেল গ্রুপকে আজ প্রথম দিন অল্প অল্প করে ট্রেন করতে, তাতে আমাদের বডির প্রত্যেকটা মাসেল অ্যাক্টিভেট হয়ে যাবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে ফাইনাল এক্সারসাইজ যেটা পারফর্ম করব সেটা হলো গিয়ে বাইসেপ কেবল কার্ল। ঠিক এমনভাবে 10 to 15 র্যাপসের জন্য এক্সারসাইজটা পারফর্ম করব স্লোলি, কন্ট্রোলের সাথে। আমরা ফাইনাল যে এক্সারসাইজটা পারফর্ম করব সেটা হলো লেগ রাইজিং। তো আমরা স্টার্ট করব ঠিক এমনভাবে শুয়ে 1 2 3 4 5 6 7 8 9 0। 10 to 15 র্যাপস 4 to 6 সেটসের জন্য এই এক্সারসাইজটা পারফর্ম করব। আর আমাদের এই ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন আপনাদের জিম বিগিনার্স বন্ধুদের। আর কোন ভিডিওর পার্টটি আপনাদের সবচাইতে ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।